হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস যে সমস্ত ছাত্রছাত্রীরা 6 সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে, তাদের জন্য কিন্তু আজকে আমি এসএসসি হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি এবং 2025 এর জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। শেষ অবধি ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটি দেখবে, তার কারণ কিন্তু আজকের আমাদের এই ক্লাসটি যেটা হবে সেটা কিন্তু শুধুমাত্র যে সাজেশনস গুলো রয়েছে তার উপরে 10 এবং 5 এর, এরপরে একের কোনো সাজেশন হয় না। একের যে প্রশ্নগুলো হবে সেগুলো কিন্তু আমরা প্রশ্ন উত্তর সহকারে আলোচনা করব। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে, শুধুমাত্র পুরো প্যাকেজ নিলে 499 6 সেমিস্টারের, ইংলিশ থাকলে 100 টাকা এক্সট্রা দিতে হবে এবং যদি ব্যাক পেপার থেকে থাকে তাহলে একটা সাবজেক্টের জন্য 199, দুটো সাবজেক্টের জন্য 299, এভাবে করে কিন্তু আমরা কোর্স ফিটা নিয়ে থাকি। তো আজকে প্রশ্নমান 10 এর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়ে নেবে চলো দেখে নিচ্ছি। প্রথম প্রশ্ন, ভারতের একটি ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্য স্থল সম্পর্কে কিন্তু আলোচনা করো। দেখো, ইউনেস্কো স্বীকৃত কিন্তু ঐতিহ্য স্থল অনেকগুলো রয়েছে। তাজমহল বলতে পারো, কুতুব মিনার বলতে পারো, তারপরে হচ্ছে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালের কথা বলতে পারো, ঠিক আছে। এগুলো কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে কিন্তু ঘোষিত করেছে। তো সেগুলোর ব্যাপারে যে কোনো একটার ব্যাপারে আলোচনা করতে বলেছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি ধরনের প্রশ্ন আসবে এখান থেকে বলা মুশকিল। নেক্সট রয়েছে আদি মধ্যযুগে ভারতের মন্দির স্থাপত্যের কিন্তু প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দক্ষিণ ভারতের, অবশ্যই দক্ষিণ ভারতের, যেটাকে দ্রাবিড় স্টাইল অফ টেম্পল আর্কিটেকচার আমরা বলে থাকি, দ্রাবিড় শৈলীটা কিন্তু তোমাদের লিখতে হবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন বলছে দিল্লি সুলতানি আমলে বিভিন্ন ধরনের স্থাপত্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টারের প্রশ্ন। সুলতানি যুগের স্থাপত্য শিল্প, আর এই যে 3 এবং 4 নাম্বার প্রশ্নটা কিন্তু একই আসলে ঘুরিয়ে আসতে পারে। বাংলার লোকশিল্পের পরিচয় দাও, এটা হালকার উপর দিয়ে দেখবে। পরবর্তী প্রশ্ন, স্তূপ বলতে কি বোঝো, স্তূপের তাৎপর্য কি, ভারতে কিভাবে স্তূপ স্থাপত্য শিল্পের উন্নতি ঘটেছিল তা আলোচনা করো। এই প্রশ্নটা মোটামুটি হালকার উপর দিয়ে পড়ে নেবে। দেন বলছে ঔপনিবেশিক পর্বে শিল্পকলার গতি প্রকৃতি, বিশেষ করে বাংলার শিল্পকলা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করো, এটাও হালকার উপর দিয়ে পড়বে। দেন মুঘলদের অধীনে চিত্রকলার অভ্যন্তরীণ দৃশ্য এবং প্রতিকৃতির ধরন সম্পর্কে আলোচনা করো, মোটামুটি ভালো করেই পড়তে হবে। দেন ঔপনিবেশিক শাসন পর্বে জাতীয় শিল্পকলার শৈলীর সূচনায় বাংলার শিল্পী মহলের গুরুত্ব কি তা আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন মৌর্যোত্তর যুগের শিল্পকলার পরিচয় দাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও ভালো করে পড়বে, ঠিক আছে। নেক্সট হচ্ছে মৌর্যদের অধীনে স্তূপ স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট বলছে মুঘল যুগের স্থাপত্য শিল্পের পরিচয় দাও, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্নমান 5 এর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে চলো জেনে নেই। প্রশ্নমান 5 এর জন্য হরপ্পার শিল্প, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাঁচি স্তূপের প্রধান বৈশিষ্ট্যগুলো, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। মুঘল মিনিয়েচার পেন্টিং, যেটাকে আমরা বলি মুঘল আমলের সূক্ষ্ম বা অনুচিত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। ভীমবেটকা সম্পর্কে টিকা, এটা হালকা সিঙ্গেল স্টার, এটা কিন্তু ভালো করে পড়ো, মিনিয়েচার পেন্টিং। দেন পিএজি, যেটাকে প্রোগ্রেসিভ আর্টিস্ট গ্রুপ বলা হয়, এর সম্পর্কে টিকা আসতে পারে তোমাদের, সংক্ষিপ্ত আলোচনা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাহাড়ি চিত্রকলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন প্রাগৈতিহাসিক যুগের চিত্রকলা সম্পর্কে বা শিল্পকলা সম্পর্কে লিখবে, এটা সিঙ্গেল স্টার। দেন বলছে এখান থেকে কিন্তু দেখো অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, গগনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর বেশ, নন্দলাল বসু, এখান থেকে সবগুলোর মধ্যে একটা যে কোনো আসার সম্ভাবনা রয়েছে। দেন চিত্রপট সম্পর্কে আলোচনা হালকার উপর দিয়ে পড়বে, রাজস্থানী চিত্রকলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আকবরের সময় স্থাপত্যের অগ্রগতি, যদি মুঘল যুগের আমলের চিত্রকলা পড়ে নাও তাহলে এখান থেকে আকবরের সময়কার স্থাপত্য পেয়ে যাবা বা পড়ে নিতে পারবা। পাল যুগের চিত্রকলা ও পুঁথি সম্পর্কে আলোচনা করো, এটাও হালকার উপর দিয়ে পড়ে নেবা। দেন গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, ঠিক আছে, গান্ধার শিল্পটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। দেন মথুরা শিল্পকলার পরিচয়, মথুরা শিল্পকলার পরিচয়, এটাও কিন্তু হালকার উপর দিয়ে তোমাদেরকে দেখতে হবে, ওকে। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে তোমাদের সঙ্গে আলোচনা করলাম 100% কমন প্রশ্নগুলোকে নিয়ে। এরপরে আমি যেটা ক্লাস নিয়ে আসবো সেখানে কিন্তু 1 মার্কসের যে প্রশ্ন এবং তার উত্তরগুলোকে একসঙ্গে আমরা আলোচনা করব, যেখান থেকে তোমরা 100% কমন কিন্তু পাবেই পাবে। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছাতে পারে। অনলাইনে যদি যুক্ত হতে চাও, নোটস পত্র কোনো কিছু নেওয়া বাকি থাকে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।